আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপি ফুড জার্নি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্রচণ্ড গরমে শরীর ও মনে প্রশান্তি এনে দেবে এমন একটি রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি, আর তা হচ্ছে ফালুদা। চলুন দেরি না করে মূল রান্নায় যাওয়া যাক। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারেন। এখন দুধটাকে ভালো করে বলক তুলে নিয়ে 2-3 মিনিট জাল করে নিব। তারপর দুধটাকে ঘন করার জন্য 1 কাপ গুঁড়ো দুধ ও 1 কাপ চিনি দিয়ে ভালো করে আরও 2-3 মিনিট জাল করে নিব। এরপর 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার একটি বাটিতে নিয়ে সামান্য পানি দিয়ে মিশিয়ে নিব। এরপর তা দুধের মধ্যে দিয়ে অনবরত মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধটা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। দুধটাকে আরও ঠান্ডা করে নেওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। এরপর নুডলস সিদ্ধ করে নিব। এখানে আমি কোকোলা নুডলস নিয়েছি। একটি পাত্রে পানি বসিয়ে দেব। পানি গরম হলে নুডলসগুলো দিয়ে দিব। নুডলস 2-3 মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে নুডলসগুলো ধুয়ে রেখে দিব। এবার সাবুদানা সিদ্ধ করে নেবার পালা। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দেব। পানি গরম হলে সাবুদানা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিব। 2-3 মিনিট রান্না করে নিলেই সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে, এতে করে সাবুদানা দলা পাকবে না। এখন সার্ভ করে নেবার পালা। এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি, 2টো আপেল ও কিছু আঙ্গুর। আপনারা ইচ্ছা করলে কলা, বেদানা আরও পছন্দ মতো ফ্রুটস নিতে পারেন। এখন আপেল ও আঙ্গুরগুলো কেটে নিয়ে 1 চা চামচ মধু দিয়ে মিশিয়ে নিব। তারপর প্রথমে সার্ভ করব গ্লাসে। গ্লাসে সুন্দর লুক আনার জন্য একটু রুয়াবজা দিয়ে ঘুরিয়ে নিব। তারপর দিয়ে দেব কিছু নুডলস। এরপর দিয়ে দিব 3 রঙের জেলো। এখানে আমি যে জেলো ব্যবহার করেছি এটা আমার নিজের হাতের তৈরি। চাইলে আপনারা এই জেলো তৈরি রেসিপিটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব। এরপর দিয়ে দিব কিছু ফ্রুটস, তারপর দিব সাবুদানা, তারপর আবারও দিব কিছু জেলো এবং দিয়ে দিব ওই রান্না করে ঘন দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর আরও কিছু জেলো দিয়ে পরিবেশন করে নেব। এভাবে আমি আরেকটি গ্লাস সাজিয়ে নিব। তারপর একটি সার্ভিং বোলে সাজিয়ে নিব। প্রথমে দিয়ে দিব কিছু নুডলস, এরপর দিয়ে দিব কিছু ফ্রুটস ও জেলো। এখানে আমি 3 রঙের জেলোই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব সাবুদানা। এভাবে আরেকটা লেয়ার দিয়ে সে রান্না করে নেওয়া ঠান্ডা দুধগুলো দিয়ে দিব। দুধ দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার সুস্বাদু ফালুদা। এটা ফ্রিজে ঠান্ডা করে নিয়ে খেলে ভীষণ ভালো লাগবে, একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। আশা করছি আমার এই ফালুদা আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।